আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 থেকে ইতিপূর্বে আমি একটি ম্যাথ সমাধান করে দিয়েছি। তো আজকে সমাধান করব হচ্ছে প্রবলেম 5-এর 3। বলা আছে সত্যক সারণী ব্যবহার করে প্রমাণ করো যে নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ, এটা হচ্ছে আপনাদের সমতুল্য চিহ্ন। তারপর পি সংযোজন নেগেশন কিউ বিয়োজন পি সংযোজন নেগেশন পি, অর্থাৎ এর সত্যক সারণী ব্যবহার করে তারপর হচ্ছে প্রমাণ করতে হবে যে এটা এর সমতুল্য। তাহলে আমরা লিখব এখন যে নেগেশন চিহ্ন, আমি আবার বলে দিচ্ছি যে নেগেশন চিহ্ন কিন্তু হচ্ছে আমরা প্রথম বর্ষ থেকে এভাবে জানি, এবং আরেকটি হচ্ছে এইভাবে কিন্তু নেগেশন চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখব নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ সমতুল্য, এটা হচ্ছে সমতুল্য চিহ্ন, আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সমতুল্য চিহ্ন, অর্থাৎ এটার সাথে এই অংশের সমতুল্য করতে হবে। সমতুল্য এখানে দেওয়া আছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, পি হচ্ছে সংযোজন নেগেশন কিউ, এটা হচ্ছে বিয়োজন পি সংযোজন নেগেশন কিউ সংযোজন নেগেশন পি। তো আমরা হচ্ছে এর হচ্ছে সত্যক সারণী ব্যবহার করবো। তাহলে লিখব এর সত্যক সারণী ছক গঠন করি। যেহেতু এখানে আমার এলিমেন্টস আছে দুটি পি কিউ, তাহলে আমরা ঘর নিব 4টি। পি এর জন্য 2টি ট্রু 2টি ফলস, কিউর জন্য 1টি ট্রু 1টি ফলস, 1টি ট্রু 1টি ফলস। তাহলে আমরা সারণী অঙ্কন করে নিব। প্রমাণের সুবিধার্থে আমি ছক করে নিয়েছি। তো প্রথম অংশে আমরা পি এর জন্য আমরা জানি নিব টি টি এফ এফ, এবং তার পরবর্তী এলিমেন্টস হচ্ছে কিউ। তো কিউর জন্য আমরা নিব হচ্ছে, আমরা জানি কিউর ক্ষেত্রে প্রথম অংশ টি, তারপরে ফলস, তারপর ট্রু, তারপর হচ্ছে ফলস। যেহেতু এখানে আমাদের নেগেশন কিউ নেগেশন পি রয়েছে, আমরা নেগেশন পি এবং নেগেশন কিউর মানটাও নিয়ে নিব। তো নেগেশন পি অর্থাৎ হচ্ছে পি এর বিপরীত মান, এখানে ট্রু রয়েছে হয়ে যাবে ফলস, এখানে ট্রু হয়ে যাবে ফলস, এখানে ফলস হয়ে যাবে ট্রু, এখানে ফলস হয়ে যাবে ট্রু। এটা হচ্ছে আমাদের নেগেশন পি এর মান। তো আমরা নেগেশন কিউর মান যদি এখন নির্ণয় করি তাহলে হয়ে যাবে কিউ এর বিপরীত মান, অর্থাৎ এখানে ট্রু রয়েছে হয়ে যাবে ফলস, এখানে ফলস হয়ে যাবে ট্রু, এখানে ট্রু হয়ে যাবে ফলস, এখানে ফলস হয়ে যাবে ট্রু। তো আমাদের নেগেশন পি এর মান নির্ণয় করা শেষ। এখন আমরা হচ্ছে নির্ণয় করব এই অংশটুকু, অর্থাৎ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এখন আমি একটু বলে দিই দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা কি জানি। দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে শুধুমাত্র প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এবং মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস, অর্থাৎ হচ্ছে সত্য মিথ্যা মিলে মিথ্যা হয়, মিথ্যা সত্য মিলে মিথ্যা হয়, বাকিগুলো ট্রু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখব ট্রু ফলস, অর্থাৎ আমরা এখন করব পি এবং কিউর মাঝে দ্বিমুখী শর্তায়ন। তাহলে এখানে দেখি ট্রু ফলস কোথায় রয়েছে, এখানে ট্রু 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 ফলস, এখানে হয়ে যাবে ফলস ফলস ট্রু, এখানে হয়ে যাবে ফলস, এবং এখানে ফলস ফলস, এটা হয়ে যাবে বাকি সব, অর্থাৎ ট্রু ফলস ফলস ট্রু হয়ে যাবে মিথ্যা, বাকিগুলো হয়ে যাবে সত্য। তাহলে এখানে ট্রু ট্রু হয়ে যাবে সত্য, ফলস ফলস হয়ে যাবে সত্য। এটা ছিল আমাদের দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে। এখন আরেকটি অংশে বাকি রয়েছে, অর্থাৎ এই অংশের নেগেশন রূপ। আমরা পি দ্বিমুখী কিউ যে বের করেছি তার হচ্ছে নেগেশন রূপ। তো নেগেশন রূপ আমরা বের করি পি দ্বিমুখী শর্তায়ন কিউ, অর্থাৎ এর পি আমরা এখানে বের করেছি পি দ্বিমুখী কিউ, এর হয়ে যাবে নেগেশন রূপ অর্থাৎ নেগেটিভ রূপ। এই অংশ হয়ে যাবে এখানে ট্রু হয়ে যাবে ফলস, এখানে ফলস হয়ে যাবে ট্রু, এখানে ফলস হয়ে যাবে ট্রু, এখানে ট্রু হয়ে যাবে ফলস। তো আমাদের প্রথম অংশের মান বের করা শেষ। পরবর্তী অংশে আমাদের এপাশে বলা হয়েছে যে পি, এটা হচ্ছে সংযোজন পি সংযোজন নেগেশন পি, অর্থাৎ আমরা সংযোজন, এটা ছিল আমাদের দ্বিমুখীর ক্ষেত্রে, দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে এটা ছিল। তো আমরা এখন সংযোজন শিখব। সংযোজনের ক্ষেত্রে আমরা কি জানি,
সংযোজনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়ে যায়, বাকি ক্ষেত্রে মিথ্যা। তাহলে আমরা যদি এই অংশে সংযোজন করি, এখানে দেওয়া আছে পি সংযোজন নেগেশন কিউ, অর্থাৎ আমরা এখন কি করব, অর্থাৎ এই পি আর হচ্ছে এই নেগেশন কিউ এর মাঝে সংযোজন করব। সংযোজন শুধুমাত্র এই অংশে সত্য সত্য মিলে সত্য হবে। তো এখানে এই অংশে সত্য, এখানে সত্য রয়েছে, তো হয়ে যাবে সত্য, এবং এই অংশে মিথ্যা আর মিথ্যা, অর্থাৎ আর কোনো সত্য নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে মিথ্যা। এখন আমরা হচ্ছে এই অংশ নির্ণয় করা শেষ, এখন এই অংশ নির্ণয় করব। তো এখানে বলা আছে কিউ হচ্ছে সংযোজন নেগেশন পি। তাহলে আমরা যদি এই অংশের মান নির্ণয় করি তাহলে আমরা কি পাই, এখানে বলা আছে হচ্ছে পি সংযোজন নেগেশন কিউ নেগেশন, এখানে হবে পি, অর্থাৎ কিউর সাথে আমরা হচ্ছে নেগেশন পি এর সংযোজন করব। তো সংযোজনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়, তাহলে এই অংশে আমাদের এখানে সত্য সত্য রয়েছে, এই সত্য সত্য মিলে সত্য হয়ে যাবে, বাকি অংশ হচ্ছে মিথ্যা। তাহলে এখানে রয়েছে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা মিথ্যা হয়ে যাবে মিথ্যা, এবং সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা। আমার এই অংশের কাজ শেষ। এখন সম্পূর্ণ এই অংশের আমাদের যে বিয়োজন রয়েছে আমরা বিয়োজন করে দিব। তো এই অংশের সাথে এই অংশের আমরা যদি বিয়োজন করি, এখন আমি লিখে দিচ্ছি, আমরা সংযোজন জানি, বিয়োজন অর্থাৎ বিয়োজন হচ্ছে, বিয়োজনের ক্ষেত্রে আমরা কি জানি, শুধুমাত্র ফলস আর ফলস মিলে হয়ে যায় ফলস, বাকিগুলো হয়ে যায় সত্য। তাহলে আমি এখানে এই শর্তটি তুলে নেব। এখানে বলা আছে পি সংযোজন নেগেশন কিউ বিয়োজন কিউ সংযোজন নেগেশন পি, অর্থাৎ হচ্ছে এখন আমি এই অংশের সাথে এই অংশের বিয়োজন করব। তো বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি মিথ্যা মিথ্যা মিলে মিথ্যা হয়, তাহলে মিথ্যা মিথ্যা হয়ে যাবে মিথ্যা, তাহলে মিথ্যা মিথ্যা হয়ে যাবে মিথ্যা, বাকিগুলো হয়ে যাবে সত্য, অর্থাৎ সত্য মিথ্যা মিলে হয়ে যাবে সত্য, মিথ্যা সত্য মিলে হয়ে যাবে সত্য। এখন আমার এখানে বলা আছে যে আমাদের এই অংশের সাথে এই অংশের সমতুল্য করতে হবে, সমতুল্য করে দেখতে হবে যে এটা যৌক্তিকভাবে সমতুল্য কিনা। তো আমরা যদি এই অংশ দেখি, এই অংশ ছিল আমাদের এইখানে মান ছিল মিথ্যা সত্য সত্য মিথ্যা, এবং এই অংশের ক্ষেত্রে দেখি মিথ্যা সত্য সত্য মিথ্যা, অর্থাৎ আমরা দেখতে পারি এখানে এই অংশের সাথে এই অংশ কিন্তু সম্পূর্ণ মিলে গেছে, অর্থাৎ তুলনা করলে আমরা সমান পাই। তাহলে আমরা বলতে পারি যে এই যৌক্তিকভাবে এরা কি সমতুল্য। তো এখন আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি ওপরের ছক হতে পাই ইহারা, অর্থাৎ এই অংশ এবং এই অংশ পরস্পর পরস্পর যৌক্তিকভাবে সমতুল্য। আমরা সমতুল্য কিভাবে বুঝতে পারলাম, এখানে এই অংশের মান এবং এই অংশের মান কিন্তু সমান রয়েছে, তাই আমরা বলতে পারি এই অংশ যৌক্তিকভাবে সমতুল্য। এবং নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ সমতুল্য হচ্ছে পি সংযোজন নেগেশন কিউ বিয়োজন পি সংযোজন কি নেগেশন পি হচ্ছে কি যৌক্তিকভাবে সমতুল্য। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।